আজকে বানাবো আমি নারকেলের পুলি পিঠা। এখন হলো আমি নারকেলটা রেডি করে নেব চিনি দিয়ে। আরও বানানোর জন্য আমি দিলাম নারকেলের সাথে দিলাম চিনি, দুটো দারচিনি দিয়ে স্বাদ মতন হালকা একটু লবণ দিয়ে এখন আমি নারকেলটাকে রেডি করে নেব। ফাইনালি বন্ধুরা, আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর আমার বাড়ির সদস্য যে বড়, সে আবার ডায়াবেটিসের রোগী, তার জন্য আবার আলাদা করে আমি এখন তৈরি করব নারকেলের পুরটা। তো সাথেই থাকে। এখন আমি এই চাউলের গুঁড়া এবং আটা সিদ্ধ করে নেব। একটু তেল দিছি। এখন হলো এর সাথে পানি অ্যাড করব। তো পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেছে। আমি ময়দাটা দেব আগে। শুধু ময়দা দিব না, চাউলের গুঁড়াটাও দিব। ময়দা দেওয়ার পরে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, কারণ ময়দাটা দিলাম পিঠাটা মুচমুচে হবে এবং অনেক দিন রাখা যাবে ঘরে। আটা সেদ্ধ করার পর আমি এখন আসলাম পিঠা বানানোর জন্য। তো কোনো মেশিনের ডিজাইন ছাড়া আমি হাতেই ডিজাইন করে পিঠাগুলো বানাইলাম। এখন আমি এগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি বানাইলাম এগুলো। এখন আমি ভাজবো। ভাজার পর আমার বাবা মা আছে যারা, তাদেরকে খাইতে দেব। পিঠাগুলো এখন ভাজার জন্য আমি কিচেনে চলে আসলাম। তো ডুবো তেলে আমি পিঠাগুলো ভেজে নেব এক এক করে। এক পাশ লাল হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। তো আমি এখন ফাইনালি ভাজলাম পিঠা। তো এখন আরও কিছু দিলাম এক এক করে। এইভাবে এই কালারের সবগুলো ভাজবো। এর চেয়ে বেশি লালও করবো না, এর চেয়ে আরও কাঁচাও থাকবে না, এইভাবেই ভাজবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাথেই থাকবেন। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।